হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজকে কাজের জন্য নৈহাটি যাওয়ার ছিল, তো ভাবলাম যে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে নতুন যে রাস্তাটা খুলেছে সেখান দিয়ে যেহেতু যাব, তো একটুখানি ক্যামেরাটা নিয়েই বেরোই, কারণ কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তাটা খুবই সুন্দর। আর তার সঙ্গে সঙ্গে আমি আমার গোপ্রোর জন্য নতুন মাইক কিনেছি। আই থিঙ্ক মাইক অ্যাডাপ্টার অ্যান্ড বয়ের নতুন মাইক, তো এটাও আজকে আমার টেস্টিং করার ছিল, কারণ কালকে পরশু ছুটি আছে, তো যদি কোথাও যাই একটু ইচ্ছে আছে, তো তার জন্য এতদিন ধরে এটা কিনে রাখার পরে পড়েই ছিল, আমি টাইমই পাচ্ছিলাম না টেস্ট করার জন্য। সো আজকে ভাবলাম যে চলো অ্যাটলিস্ট টেস্ট করে দেখা যাক। তো এখন এই বাড়ি থেকে বেরোলাম, সো এখন বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরবো। আমার এখান থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরার জন্য একটা শর্টকাট আছে, কিন্তু আমি ওটা এখন নিলাম না, আমি মেন রাস্তাটা দিয়েই যাব। দেন নতুন যে রাস্তাটা, যেটা ফ্লাইওভারটা যেটা খুলেছে, সেখানটায় গিয়ে আমি তোমাদের দেখাবো যে রাস্তাটা কতটা ভালো করেছে। আমি লাস্ট উইক গেছিলাম, তখন আমি দেখে এসেছি। তো চলো যাওয়া যাক। সামনে তোমার আলমবাজার আইল্যান্ড বা দক্ষিণেশ্বর, এখান থেকে ফুল আইল্যান্ডটাকে ঘুরে আমরা ডান দিকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরবো। তো ইউজুয়াল সকালের অফিসের তো রাশ রয়েছে, এখন নিত্যদিনের সঙ্গী এটা আমার। এবং গরমকাল পড়ছে, তো এই সময়তে আরও সবাই জানবে যে যারা আমাদের মতো মার্কেটে কাজ করে, তাদের রাস্তায় ঘুরে কাজ, তাদের কী পরিমাণে চাপ হতে চলেছে কামিং ফিউ মান্থস, অ্যাটলিস্ট এখন কামিং 6 মান্থ। তো এই যে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে রাস্তাটা আমি ধরে নিলাম এখান থেকে। রাস্তাটা ইউজুয়াল জ্যাম তো প্রচণ্ড হতো আগে, বাট কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তাটা ওপেন করে দেওয়ার জন্য ফ্লাইওভারটা, জ্যামটা অনেকটাই কম্পারেটিভলি কমে গেছে। এই যে দক্ষিণেশ্বর থেকে এসে আমি এখানটায় জয়েন করলাম, ওদিক থেকে হাইওয়ের যে গাড়িগুলো আসছে তারা এসে এখানটা কানেক্ট করছে। আর ডান দিকে আমাদের মেট্রোর লাইন রয়েছে, সামনে বরানগর মেট্রো বা বরানগর স্টেশন দুটোই পড়বে, আর ডানলপ স্টপেজ আর কি। তো ওদিক দিয়ে ওঠা যায়, কিন্তু আমি ওদিক দিয়ে লং ওয়ে একটুখানি হয়। আর কিছুদিন আগে হচ্ছে ওখানে একজনের অ্যাক্সিডেন্ট হয়ে স্পট হয়ে গেছে, তো যে কারণের জন্য পুলিশও ওখানে রয়েছে, এখন থাকে চেকিং হয়, এবং ওটা সেফও না। তো সেই রেসপেক্টে আমি একটু ঘুরেই গেলাম, হাতে 5 মিনিট টাইম নিয়ে বেরোনো ইজ বেটার। দেখো বলতে না বলতে সামনে এই যে জ্যাম শুরু। এই যে ডানলপ পৌঁছে গেছি আমরা, তো ডানলপের এখানে সমস্ত বাঁদিকে ম্যাজিক গাড়ি, বাস এগুলো দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলবে, আর যে কারণের জন্য এখন সাধারণ লোকের এখন জ্যামে ভুগতে হবে। চলো যতটা এগিয়ে গিয়ে যাওয়া যাক, দেখি। বাঁদিক দিয়ে গেলে কি জানো তো, ওখানে সামনে দাঁড়াতেই হবে, বাসগুলো দাঁড়াবেই। এই দেখো এরও সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে, তাই জন্য ডান দিকে ইন্ডিকেটার মারছে। এই যে ম্যাজিক গাড়ি, ডানলপ ক্রস করলাম আমরা। ক্যামেরাটা অফই রেখেছিলাম, বাট বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, তথাকথিত এক্সপ্রেসওয়ে অফরোডিং এক্সপালসেস কীরকম সাসপেনশন সেটা বোঝানোর জন্য ক্যামেরাটা অন করলাম। তো দেখতেই পাচ্ছ সামনে গাড়িগুলোকে সবাইকে একটু একটু করে স্লো হতে হচ্ছে, বাট ওয়েন ইউ আর ড্রাইভিং অ্যান এক্সপালস তখন তো তোমার স্লো হওয়ার কোনো প্রয়োজন নেই। ইট উইল বি ভেরি মাচ ফান, যেখানে অফরোডিং বা খারাপ রাস্তা দিয়ে এই বাইকটা চালানো, সিরিয়াসলি মানে ইট ইজ ফান। দেখো পুরো রাস্তাটাই কিন্তু বাম্প ভর্তি, শর্টকাট দিয়ে আসলে পরে এইখানটা দিয়ে আমাদের উঠতে হয়, এই কাট আউটটা দিয়ে। সো ইট ইজ রিস্কি, তার জন্য আমি দরকার নেই ওটা রং ওয়েতে এসে করার, তাই ঘুরেই আসলাম। পাশে দেখো চলছে মেট্রো রেল, এখন তো সবই এসি রেক হয়ে গেছে। আর এটা হচ্ছে এখানকার ভেরিয়ন পাহাড়, ময়লার পাহাড়, ধাপা। সাউথেও রয়েছে একটা, ওখানে ওটা ধাপা, এটা যদিও সাউথের মানে ধাপা ইন দ্য সেন্স ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বোঝালাম, বাট ইট ইজ নট ধাপা। ধাপাটা সায়েন্স সিটিতে, এটাও একটা ডাম্পিং গ্রাউন্ড। এই সামনে এবারে কিছুক্ষণ পরে আমরা বাঁদিক ঢুকবো। এই রাস্তাটা পুরোটাই মোটামুটি বাম্পে ভরা, গাড্ডা গুড্ডা, কিরম দেখতেও পাচ্ছি সবাই।
এখন ইলেকশন আসছে বলে এমনিতেও পুলিশের চেকিং অনেক বেড়ে গেছে, পুলিশের অনেক স্ট্রিনজেন্ট হয়ে গেছে, অনেক স্ট্রিক্ট হয়ে গেছে এখন সমস্ত রুলস অ্যান্ড এভরিথিং। আর 200-300 মিটারের মধ্যে আমরা বাঁদিক নেবো। ওই যে বাঁদিকটা যেটা দেখা যাচ্ছে এখান থেকে যাই না, দেখতে পাবে না, সামনে অশোক লেল্যান্ডের জন্য এও বাঁদিক যাবে। এই যে এখান থেকে দেখো, এই যে ফার্স্ট যে লেফট যে ঢুকলো এটা চলে যাচ্ছে তোমার এইদিকের রাস্তাটা, এটা চলে যাচ্ছে টুয়ার্ডস তোমার বিরাটি। আর এদিকের যে রাস্তাটা, এই যে হাইওয়েতে আমি ফ্লাইওভারে উঠলাম, এটা আমাকে একদম নিয়ে গিয়ে বের করবে হচ্ছে তোমার সোদপুরের কাছে, সোদপুরের জাস্ট একটু আগে, মুড়াগাছা মোড়ের একটু আগে। সো রাস্তাটা দারুণ করেছে, দারুণ, যেহেতু নতুন সবে রাস্তাটা খুলেছে। তো চলো আজকে এই রাস্তাটা তোমাদেরকে দেখানোর জন্যই স্পেসিফিকলি আমার ক্যামেরাটা নিয়ে বেরোনো, এবং তার সাথে যেহেতু অডিওরও টেস্টিং হবে, তো এন্ড অফ দ্য ডেতে গিয়ে বুঝতে পারবো অডিও কীরকম রেকর্ড হলো। আমার লাস্ট অরুণাচল ট্রিপে যখন আমি গেছি তখন আমি অডিওটার জন্য খুব মানে প্রবলেম ফেস করেছি আর কি। মানে মোস্ট অফ দ্য টাইমই আমি যে কথাগুলো বলছি বা যা করছি সেগুলো আমার হাওয়ার জন্য আসেনি। তো লেটস সি এটা কীরকম হবে, দেখা যাক। সকাল সকাল এরকম রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে কাজে যেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এই জ্যাম যেটা ছিল ওটা খুব কষ্টের ছিল, প্যাথেটিক। এবং যারা হচ্ছে ডানলপ বা এই চত্বরে থাকো তাদের জন্য মানে যদি কেউ বিকেলবেলা কেউ গার্লফ্রেন্ডকে নিয়ে চা খেতে যেতে চাও বা কিছু, এটা মানে বেশ ভালো ফাঁকা রাস্তা। কিন্তু স্পিড লিমিটটা মেনটেন করো, 80 ইজ দ্য স্পিড লিমিট। পুরো কল্যাণী এক্সপ্রেসওয়েতেই বাইকের জন্য 80-র ওপর তুমি যেতে পারো না, কারণ রাস্তায় প্রচণ্ডভাবে ক্যামেরা নিয়ে চেকিং হয়, প্রচণ্ডভাবে। দেখো যে রাস্তাটা এতদিন ধরে এতক্ষণ টাইম লাগতো বেলঘড়ি এক্সপ্রেসওয়ে থেকে অলমোস্ট তোমার আমাদের বিরাটি ক্রস করে সোদপুরের দিকে যেতে, সেটা আমরা কতটা ইজিলি এবং কতটা তাড়াতাড়ি ক্রস করে গেলাম। অলরেডি আমরা বিরাটি কিন্তু ক্রস করে গেছি, কল্যাণী এক্সপ্রেসওয়ের যে বিরাটির যে মোড় সেটা ক্রস করে অনেকটা এগিয়ে গেছি। দেখো মোটামুটি এই রাস্তাটা হয়ে যাওয়ার পরে যদি কেউ কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আসো, মানে এদিকে রাস্তা দিয়ে আসো, তাহলে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওই কানেক্টার থেকে সোদপুর পর্যন্ত আসতে তোমার কিন্তু সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট, তার বেশি নয়। খুব কমফোর্টেবলি চলে আসতে পারবে। দেখো কথা বলতে বলতে আমি নিজেই খেয়াল করি না, আমি নিজেই স্পিড লিমিট ক্রস করে গেছিলাম। বাট এই রাস্তাটাতে স্পিডটা মেনটেন করা খুব প্রয়োজনীয় যদি তোমার পকেট থেকে 500,000 টাকা দেওয়ার না থাকে, কারণ লিটারালি এরা উঠ পেতে বসে থাকে। দেখো এই যে সিগন্যালটা রয়েছে, এই সিগন্যালটা এসে অলমোস্ট বলতে পারো যে ওই ব্রিজের কানেক্টারটা শেষ হচ্ছে। আর এখান থেকে আর হার্ডলি মানে হাফ কিলোমিটার বা একটু 1 কিলোমিটার গেলেই তুমি সোদপুর মুড়াগাছা মোড় পেয়ে যাবে। এই সামনে মুড়াগাছা মোড়ের ফ্লাইওভার স্টার্ট হয়ে গেল। আমার মাইলেজটা আমি জানি না, 29 কিলোমিটার দেখাচ্ছে। আমাকে একটুখানি হয়তো টিউনিং দেখতে হবে কি আছে না আছে, মনে হচ্ছে টিউনিংটা একটু বেশি আছে হয়তো, তার জন্য মাইলেজটা আমি একটুখানি কমই পাচ্ছি। কারণ এই গাড়িতে আমার যা এক্সপেকটেশন ছিল তাতে তো 30-35 তো মাইলেজ, 30 তো এমনি পাচ্ছি, 35 মতো তো আমার পাওয়া উচিত ছিল অ্যাটলিস্ট থার্ড সার্ভিসিং হয়ে যাওয়ার পরে। তো দেখো জানুয়ারি মাসের 1 তারিখে আমি গাড়িটা নিয়েছি, তো আজকে মোটামুটি আমার 3 মাস কমপ্লিট হয়ে গেল। তো তার মধ্যে আমার গাড়িটা অলমোস্ট 7,000 কিলোমিটার 7,000 কিলোমিটার রান করে নিয়েছে। আমি একটা অলমোস্ট 4,500 কিলোমিটারের, আমি বাবা এখানে জড়িয়ে খুলেছে, 4,500 কিলোমিটারের তোমার আমি একটা ট্রিপ মেরেছি অরুণাচল প্রদেশে। তো এখন অবধি কিন্তু আমি খুবই স্যাটিসফাইড বাইকের পারফরমেন্স, বাইকের কমফর্ট সব কিছু নিয়ে। এবং গড গ্রেস টাচউড
যেটা সব থেকে বেশি বড় একটা চিন্তা থাকে যে কোনো এডিবি কেনার সময়, বিশেষ করে যে বাইকে তোমার তোমার টিউবলেস টায়ার নেই। তো আমার যেরকম স্পোক হুইল টিউবলেস টায়ার নেই, তো যে কারণের জন্য পাংচারের একটা খুব চিন্তা থাকে। বাট গড গ্রেস, মহাদেবের ভরসায় আমার কিন্তু এখনও পাংচারের কোনো ইস্যু সেরকম হয়নি, আমাকে ফেস করতে হয়নি। এটা একটা খুব ভালো জিনিস। বাকি গাড়ি চলছে, ভালোই চলছে। আরও 2-3টে সার্ভিস হওয়ার পরে বুঝতে পারবো অ্যাকচুয়ালি যদি কোনো ড্রব্যাক থেকে থাকে। এই যে বাঁদিকে একটা পুরো তোমার ঝিল রয়েছে, বহুত বড় এই ঝিলটা। এটা খড়দার কাছে, আমরা খড়দা ঢুকছি আর কি। খেপির ঝিল বা এরকম কিছু নাম এটার, যদি কেউ জানো আমাকে জানিও। ঝিলটার নামটা আমি মানে ভুলে গেছি। বেশ বড়, বেশ বড়। শীতকালের দিকে কিন্তু এখানটায় বেশ পাখি দেখা যায়। আমি যখন এই শীতকালেতেও যখন আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, অনেক কিন্তু পাখি দেখা যায়। আর আগে যখন আমি, আমার বন্ধুর বাড়ি ছিল খড়দাতে, তখন তো এইসব রাস্তা তৈরি হয়নি। তখন এই কল্যাণী এক্সপ্রেসওয়ে চারদিকে ছিল জঙ্গলের মতো, আর এই ঝিল আর ফাঁকা জমি আর সিঙ্গেল ওয়ে রাস্তা ছিল। আমরা ব্যারাকপুর ক্রস করলাম, এখান থেকে এই ফ্লাইওভারে না উঠে এর আগে থেকে যদি তুমি হাইওয়ে ছেড়ে দাও, তাহলে ডান দিক গেলে পরে ডিবাপি আর বাঁ দিক গেলে পরে দাঁড়াবৌদি, মানে বিরিয়ানি প্যারাডাইস একদম যাকে বলে। আর মোটামুটি কিছুক্ষণের মধ্যে তোমাদের আশা করি একটা স্পিড ক্যামেরা দেখাতে পারবো রাস্তার মধ্যেখানে, যে কিরমভাবে ওরা ঝোপের মধ্যে লুকিয়ে থাকে, দিয়ে তোমার ক্যামেরাতে তোমার ওরা স্পিড গান দিয়ে চেক করে। আই হোপ, কারণ নর্মাল দিনে যখন যাতায়াত করি আমি প্রতি সপ্তাহেই প্রায় একবার না একবার আমাকে নৈহাটি যেতে হয়, তো তখন মোস্ট অফ দ্য ডেজে আমি এখানটায় দেখেছি। আমি চলো দেখা যাক। সামনে একটা টোল পড়ে, টোলটার আগে থেকে ওরা এটা করে যে টোলের সামনে নাকাটা রাখছে। ওই দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাকে একটু হ্যালো বলে দিই। রাম রাম কাকা। টোল গেট 1 কিলোমিটার বললাম। ওই যে দেখা যাচ্ছে সামনে টোল গেট। এবার টোল গেটের সামনে দেখবে নাকা চেকিং রাখা রয়েছে। একটা ব্যারাকপুরের আগে থাকে আর একটা এই টোল ব্রিজের আগে। তাও তো এখন ভদ্রতার খাতিরে 80 কিলোমিটার করেছে স্পিড লিমিটটা। যখন রাস্তাটা প্রথম খুলেছিল, এদের বক্তব্য ছিল এই রাস্তায় 50 কিলোমিটার স্পিড লিমিটে চালাতে হবে গাড়ি। মানে আমি জানি না যে আমরা তাহলে মানে এই যে ট্যাক্সগুলো দিই বা রোড ট্যাক্স দিই, এগুলো কিসের জন্য দিই? মানুষ জানি রাস্তাঘাট ভালো করে, যাতে করে মানুষ তাড়াতাড়ি কোনো জায়গায় পৌঁছতে পারে, তার জন্য, যাতে মানুষের সময় বাঁচে তার জন্য। কিন্তু রাস্তাঘাট ভালো করার পরে যদি সেখানে বলে 50 কিলোমিটার স্পিড লিমিট তোমাকে বেঁধে গাড়ি চালাতে হবে, তাহলে আমার ভালো করে মানে আমার তাহলে আলটিমেটলি লাভটা কি হলো? কিন্তু কখনোই এটাও করা উচিত নয়। আমি যারা বাইক চালাও বা যারা গাড়ি চালাও তাদের জন্য বলছি যে সময় বাঁচাতে গিয়ে তুমি এক্সট্রা রাশ করে ফেললে বা রাফ ড্রাইভিং করলে, এটা উচিত নয়। বাট হ্যাঁ, যেটা ডিসেন্ট স্পিড 70-80 ইজ এ ডিসেন্ট স্পিড, একটা ভালো ফাঁকা সুন্দর রাস্তা, যে রাস্তাটায় তুমি যেতেই পারো। কিন্তু সেখানে 50-এর স্পিড লিমিট রাখলে সেটা হচ্ছে মানে কি বলবো, একটা লজিক ছাড়া জিনিস করে। বাট যাই হোক, সব থেকে বেশি দামি হচ্ছে আমাদের জীবন। জীবনের থেকে দামি তো কিছু নেই। তো যার যেরকম চালানোর ইচ্ছে হয়, যার যেরকম চালানোর ধরন, তো যদি আস্তে চালাও
বেশি আস্তেই গাড়ি চালিয়ে, অন্য তাকে জোরে চালিয়ে যেতে হবে না, হাতে সময় বেশি নিয়ে বেরিয়ে। আর কেউ যদি অনেক জোরে চালাও ভাই, তাহলে একটু বলি ওই বয়সটা আমারও ছিল, আমরাও পেরিয়ে গেছি। বাট এখন সময়ের সঙ্গে বুঝি মানে মাচ বেটার অ্যান্ড মাচ সেফার টু রাইড ইন লিমিটেড স্পিড, যেটা তুমি কন্ট্রোল করতে পারবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি গাড়ি চালিয়ে কোথাও মানে গাড়ি চালাচ্ছ, সেটার থেকেও বেশি তুমি আলটিমেটলি গাড়ি চালিয়ে তোমার কাজটা করে বাড়ি ফিরছো, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু নেই। ঘুরতে বাজে অলমোস্ট 10টা 15। আমি নৈহাটি চলে এসেছি। মানে এই বেলঘড়ি এক্সপ্রেসের রাস্তাটা তৈরি হয়ে যাওয়ার জন্য এখন এই কল্যাণ এক্সপ্রেসওয়েটা, মানে আমি কলকাতা আমার বড়নগর থেকে আমি নৈহাটি এলাম, আমার লাগলো 8 ঘন্টা। মানে ইটস মানে খুবই কনভিনিয়েন্ট হয়ে গেছে এখন আসাটা। এই যে সামনে নৈহাটি তোমার বাঁদিকে ঢুকে যাচ্ছে রাস্তা, আমি বাঁদিকেই নেবো। এখান থেকে কল্যাণ এক্সপ্রেসওয়ে আমি ছেড়ে দেবো 200 মিটার এখান থেকে। আর কল্যাণী এখান থেকে 12 কিলোমিটার ডান দিকে চলে যাচ্ছে হাবড়া, হাবড়া হয়ে বনগাঁর দিকে। ওদিকে বারাসাতের থেকে যাচ্ছে প্যারালাল হয়ে যশোর রোড, আর এখানে তোমার যশোর রোডের প্যারালাল হয়ে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই যে আমি ঢুকে গেলাম নৈহাটির দিকে। তো আমি যেহেতু নৈহাটি স্টেশনের দিকে যাব, তার জন্য সামনের মোড় থেকে আমি বাঁ দিক নিয়ে নেবো, লেফট নিয়ে নেবো। এই যে এটা মোটামুটি নৈহাটি কল্যাণী এক্সপ্রেসওয়ে মোড় বলা যেতে পারে। এই যে আমি নিয়ে নিলাম বাঁদিক। এবার রাস্তাটা একটুখানি তো জ্যাম থাকবে, এটা নৈহাটির ভেতরের রাস্তা, সামনে বাজারও বসে। তো আমি এখানে ক্যামেরাটা অফ করব, আবার পরে কাজ কমপ্লিট করে তারপরে অন করব সময় পেলে।